অনেকের জন্য পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা কথাগুলোর মধ্যে একটা হলো আমি ভালো আছি। মানুষের জীবনে অনেক সময় এমন কিছু সিচুয়েশন আসে যেখানে সে সত্যিই ভালো থাকে না। হয়তো মনে চাপ থাকে, সংসারে চিন্তা থাকে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থাকে। তবুও কেউ জিজ্ঞাসা করলে উত্তর আসে সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কথাটা সবসময় মিথ্যা নয়, আবার পুরোপুরি সবসময় সত্যও হয় না। অনেক সময় এটা কষ্ট লুকানোর একটা ভদ্র উপায়। তো স্টিয়ারিং লাইফ সিরিজের আজকে বাস্তব জীবন এবং মানবিক গল্পের ১৮তম পর্বে কথা বলবো যে আমি ভালোবাসছি এই যে মিথ্যা কথা এর পেছনের বাস্তবতাটা কেমন। সবাই নিজের কষ্ট আসলে প্রকাশ করতে পারে না। সব মানুষের স্বভাব একরকম না। কেউ সহজেই নিজের সমস্যার কথা বলতে পারেন। আবার কেউ আছেন যারা বছরের পর বছর কষ্ট বয়ে বেড়ান কিন্তু কাউকে বুঝতে দেন না। কারণ তারা মনে করেন বললে আর কি হবে, অন্যকে শুধু চিন্তায় ফেলতে চাই না। আমার সমস্যা তো আমাকেই সমাধান করতে হবে। আর কিছু মানুষ শক্ত থাকার অভিনয় করে। বিশেষ করে পরিবারের দায়িত্বে থাকা মানুষগুলোর মধ্যে এটা বেশি দেখা যায়। একজন বাবা, একজন স্বামী, একজন ড্রাইভার দেখা যায় যে অনেক সময় নিজের ভেতরের যে ঝড়টাকে আড়াল করে রাখে। কারণ তারা জানেন তারা যদি ভেঙে পড়ে তাহলে আরও কয়েকজন মানুষ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর নীরব কষ্টও কিন্তু একটা কষ্ট। সবসময় যে কান্না দিয়ে বা বলে যে কষ্ট প্রকাশ করতে হয় এমন হয় না। অতিরিক্ত চুপচাপ হয়ে যাওয়া, আগের মতো হাসতে না পারা, একা থাকতে চাওয়ার যে ব্যাপারটা, অকারণে ক্লান্ত লাগার যে ব্যাপার, এইগুলো লক্ষণও কিন্তু আসলে অনেক সময় বোঝা যায় যে ভিতরের অবস্থাটা কেমন। তো অনেক সময় আমরা প্রশ্ন করি ভদ্রতার খাতিরে, কিন্তু উত্তর শুনি না। আমরা বলি যে কেমন আছেন? কিন্তু কেউ যদি সত্যি, সত্যি নিজের কথা বলতে চায় তখন কিন্তু আমরা মন দিয়ে শুনি না। অনেক মানুষ হয়তো বুঝে গেছেন সবাই প্রশ্ন করে কিন্তু এটা আমরা উত্তর শুনতে চাই না। তো আসলে ভালো না থাকাটাও কিন্তু একটা স্বাভাবিক একটা ব্যাপার। জীবনের প্রতিটা দিন যে একরকম হবে এরকম হয় না। অনেক সময় খারাপ হয়, দুশ্চিন্তা থাকে, ক্লান্তি আসে। এইগুলা নিয়েই জীবন, এগুলাই স্বাভাবিক ব্যাপার। এইগুলোই মানুষের জীবনের অংশ। তো নিজের মনেরও আসলে এই ক্ষেত্রে খোঁজ নেওয়াটা উচিত যে আমরা শুধু যে গাড়ির অবস্থা দেখি, শরীরের খোঁজ রাখি, নিজের ভিতরে মনেরকেও জিজ্ঞাসা করা দরকার যে আমি কেমন আছি। কারণ অনেক সময় মানুষ সবার খবর রাখে কিন্তু নিজের খবরটাই রাখার সুযোগ হয় না। তো আমি ভালো আছি কথাটা অনেক সময় হাসিমুখে বলা হয় কিন্তু ভেতরের যে লুকিয়ে থাকা অনেক না বলা গল্প সেই মানুষকে তা এটা আসলে অন্যরকম ব্যাপার। তাই মানুষকে শুধু যে তার কথাই না বরং তার নীরবতাও যে আসলে কষ্টের একটা কারণ হতে পারে সেটাও হয়তো আমরা বোঝার চেষ্টা করি না এবং বোঝার চেষ্টা করা উচিত।